আজকে আমি গোলাপ বানানো শেখাবো। বড় সাইজের গোলাপ, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেরকম গোলাপ। প্রথমে একটা নট বানালাম, তারপরে 70টা চেন নিলাম। 3 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70টা চেন নিলাম। এই যে 70টা চেন করলাম। এরপরে কি করব, 1 2 3 4 5 5টা ছাড়লাম, এই সুতো নিলাম, এইখানে ডাবল ক্রোশিয়া একটা, তারপর 1 2 3 নম্বর যেটা আছে ওইখানে আবার ঢোকালাম, ঢুকিয়ে ডাবল ক্রোশিয়া একটা, দুটো চেন, আবার ডাবল ক্রোশিয়া, আবার এখানে 1 2 ছেড়ে 3 নম্বরে গিয়ে ঢোকালাম, এখানে ডাবল ক্রোশিয়া, আবার দুটো চেন, আবার ডাবল ক্রোশিয়া। এরকম করে পুরো লাইনটা আমি কভার করব। এটা খুব ইজি আর দেখতে বেশ সুন্দর লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। আর বড় সাইজের হয়, ছোট সাইজের করতে হলে তখন চেনটা কম নিতে হবে, সেই জায়গায় চেনটা যেমন ইচ্ছে আপনার, কিন্তু মিনিমাম 30টা নিতেই হয়। 30টা না নিলে ঠিক জিনিসটা আসে না। 30টা, তারপর 40টা দিয়েও করতে পারেন। কেউ কথা বলতে বলতে আমার এখানে ভুল হয়ে গেল। 30 40 50 60 60 70, আমি যেমন 70টা নিয়েছি। তো যেমন সাইজটা করবেন সেরকমভাবে প্রথমেই চেনটা ওই জন্য সেরকমভাবে নিয়ে নিতে হবে। ছোট যদি সাইজ করতে চাই তাহলে 30টা, আর নাহলে যদি বড় সাইজ করতে চাই তাহলে মিনিমাম 70টাই যথেষ্ট। 70 বেশি বড় করলে খুব বাজে লাগে দেখতে, 70টাই ঠিক আছে। আরও বড়, অনেক বড় সাইজটা করতে গেলে সেটা অন্য রকমভাবে করতে হয়, তো সেইটা তখন আমি পরে দেখিয়ে দেবো কীভাবে কী করতে হবে। এই রোজগুলো আপনি কোনো ডেকোরেশনের জন্য, ড্রেসের ওপর ডেকোরেশন বা খোঁপাতে লাগানোর জন্য, হেয়ার অ্যাক্সেসরিজ বা ব্যাক ক্লিপে দিলাম, খুব ভালো লাগে দেখতে। তো আমার ভিডিওতে আছে, আমি ব্যাক ক্লিপ বানিয়েছি, প্লাস গার্ডার বানিয়েছি, প্লাস খোপাতে লাগানোর জন্য গজরা টাইপের বানিয়েছি। তো ওগুলো দেখতে পারেন, দেখে নিতে পারেন যে কেমন লাগে ওগুলোতে। আর এমনি কোনো ড্রেস বানাচ্ছেন, তো ড্রেসের মধ্যে আমরা ফুল দিয়ে ডেকোরেশন করি, তো সেই সময় ডেকোরেশনের সময় ওগুলো দিলে বেশ সুন্দর লাগে দেখতে। খুব ইজি, একটু মন দিয়ে করলেই হয়ে যাবে। এটা সবচাইতে ইজি প্রসেস, আর ভালো হয়, এটা বেশ সুন্দর বসে যায়, ওঠা ওঠা টাইপের থাকে না, আর বেশি উলো লাগে না। ওই জন্য খুব একটা খোপাতে করলে ভারী ভারী কিংবা মানে টাইপের লাগে না, মানে কেমন টাইপের একটা থাবড়া টাইপের লাগবে না, বেশ সুন্দরভাবে বসে যায়। আমি এমনিভাবে করি, আপনারা করে দেখুন, ভালো লাগবে। এখানে চলে এলাম লাস্টে এখানে এসে আবার ডাবল ক্রোশিয়া, লাস্ট হয়ে গেল।
এই যে ঘড়ি নিলাম, ঘড়ি নিয়ে এই যে এইখানটা আছে এইখানে স্লিপ স্টিচ দিলাম এইখানে। এরপরে এইখানে ডাবল ক্রোশিয়া 8টা দেবো ডাবল ক্রোশিয়া। 1 2 3 4 5 6 7 8। এই যে এইবারে এই যে এই ভি করা আছে আর এই ভি মাঝখানে স্লিপ স্টিচ দেবো। আবার তার পরেরটা উনি হবে 8টা ডাবল ক্রোশিয়া করব। দুটো হলো 3 4 5 6। অনেকে বলে আমি টিউটোরিয়াল ভিডিও দিই না, আসলে সময় পাই না। এইবারে চেষ্টা করছি একটু একটু করে দেওয়ার। তো আরও আসবে আমার টিউটোরিয়াল ভিডিও, তো যখনই আসবে আমার সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নোটিফিকেশান চলে যাবে। বেল আইকনে করে রাখুন নোটিফিকেশান, তাহলে এই যে এরকমভাবে আমি এবারে প্রত্যেকটা এই যে ভি আছে ভি এর মধ্যে 8টা করে ডাবল ক্রোশিয়া করতে থাকবো। এবার এখানে ঢোকালাম, ঢুকিয়ে স্লিপ নট দিলাম, স্লিপ স্টিচ। আবার এখানে আবার পরেরটাতে গেলাম, আমি একটু স্পিডে দেখাচ্ছি, মানে স্পিডে করছি যাতে মানে আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে না, তো অনেক লম্বা হয়ে যাবে, অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু দেখাতে হবে, সেই জন্য হয়তো ভিডিওটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টও করতে হতে পারে, এখনও বলতে পারছি না, আপলোড করার পর বুঝতে পারবো। তো যাই হোক আমি একটু চেষ্টা করছি স্পিডে করার। সাবস্ক্রাইব করুন নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য। আমি এবারে অনেক কিছুই দেখাবো, শেখাবো, ছোট ছোট অনেকগুলো জিনিস শেখাবো। তারপর আস্তে আস্তে বড় বড় যেগুলো ড্রেস, অনেকে ডিমান্ড আছে আমার ইনবক্সে, অনেকে মেসেজ করে যে কিছু কিছু ড্রেস কিংবা কিছু, তো ওইগুলো শেখানোর জন্য। আসলে কি হয়, ওগুলো অনেক রকম ব্যাপার আছে, ওগুলো এমনিভাবে ক্লাস ছাড়া একটা ভিডিওতে দেওয়াটা সম্ভব নয়। আমি যেভাবে শেখাই সেরকমভাবে আমি ভিডিওতে কতটা বোঝাতে পারবো সেটা একটা সন্দেহ আছে, ওই জন্য আমি ঠিক ভিডিওটা করবো কি করব না ভেবে পাচ্ছি না। তো যাই হোক এখন আমি ছোট ছোট জিনিসগুলো, ছোট ক্লিপ, ফুল, নানা রকম ফুল, কারণ এখন তো সবাই ওই ছোট ছোট জিনিস বানিয়ে বিক্রি করছে, যেমন ফুল দিয়ে হেয়ার ব্যান্ড, তারপরে ক্লিপ, গার্ডারের মধ্যে দিয়ে, তারপরে ওই গাজরা, তো ওই রকম টাইপের জিনিসগুলো আমি বাংলাতে টিউটোরিয়াল ভিডিও নেই, অনেকেরই আমি দেখেছি যে বাংলায় ভিডিও টিউটোরিয়াল খোঁজে, তো সেই জন্য আমি বাংলাতে দেব টিউটোরিয়াল ভিডিও গাজরা। এবারে নেক্সট ভাবছি কিছু আরও এই ছোটো ছোটো এইরকম ধরনের ফুল বানানো, যে ডেকোরেশনের কাজে লাগবে, কেউ ক্লিপ বানাবে, কেউ নানা রকম আইডিয়াও আমি দিয়ে দেবো পরের ভিডিওতে। তো এখন আপাতত এই গোলাপটা। সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও উৎসাহ পাবো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, চেষ্টাও করব তখন ভিডিও দেওয়ার। আর কেউ যদি আমার কাছে শিখতে চায় পার্সোনালি, তাহলে সে মেসেজ করতে পারে। আমি অনলাইন অফলাইন দু রকম মোডেই আমি শেখাই। অনলাইনে কেউ যদি বেসিক থেকে শিখতে চায় তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারে, কিংবা কেউ একটা কোনো ডিজাইন, যে এই ডিজাইনটা আমাকে একটু দেখিয়ে দিন কীভাবে তুলতে হবে, কিংবা কোনো ড্রেস কীভাবে আমি বানাবো, কীরকমভাবে তার মাপ নেব,
কি করব সেটা কীভাবে ফিনিশিং আসবে করতে হবে সেগুলো শেখানোর জন্য যদি শিখতে চাই তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আচ্ছা, এবার আমি চলে এসেছি লাস্টে। এই লাস্টেরটাও কিন্তু আমাকে নিতে হবে, কিন্তু এইখানে যেটা নেব এখানে কিন্তু একটু বেশি ডাবল ক্রোশিয়া নেব, 8টার চাইতে একটু বেশি নেব, এই 12টার মতো নেব। ঠিক আছে, এবার হয়ে গেল। এবার এই যে উলটা আছে এটা একটু বেশি করে নিয়ে আমি কেটে নিলাম। এবারে এই যে উলটা আছে এই যে লম্বা করে একটু লাস্টে আমি উলটা রেখেছি, সেই উলটাতে ছুঁচ পরাবো, ছুঁচ পরিয়ে নিলাম। এবারে এই যে এটা আছে এইটা নিচের দিকে রেখে এই যে এটাকে এমনিভাবে গোল গোল করে রাখবো, গোল গোল করতে শুরু করবো। এমনিভাবে গোল গোল করতে করতেই এমনিভাবে গোল করে নেবো আগে। এই যে একটু না ঢিলা ঢিলা রাখবো, একটু ছড়িয়ে ছড়িয়ে রাখবো, তাহলে একটু বড় হবে। এই যে একটু ঢিলা ঢিলা, একসঙ্গে জড়ো করবো না, একটু ঢিলা। এই যে এমনিভাবে সেট করে নেবো। সেট করে নেওয়ার পর এই যে এইখানে এমনিভাবে সেলাই করে নেবো, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা লাইন যেন যায়। এই যে এক একটা লাইনের সঙ্গে এক একটা লাইন দিয়ে এমনি করে সেলাই করে নেব। তারপরে এখানে আমি নট দিয়ে দেবো, এই জায়গাটাতে একটু লাস্ট দিয়ে দিই। এইরকম ধরনের দেখতে হবে, সুন্দর লাগছে না? বেশ বড় একটা খোপাতে কিংবা একটা ব্যাক ক্লিপ কিংবা একটা গার্ডার অ্যাটাচ করলে এটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে নেবেন, তাহলে নোটিফিকেশান চলে যাবে, আমি আরও নতুন নতুন ভিডিও আনবো। থ্যাংক ইউ।